অনেকেই বলেছেন বা নেটিজেনদের মুখে বলতে শোনা যায় শাকিব খানের কারণেই তানজিন তিশা কলকাতার সিনেমার অফার ছেড়ে দিয়েছেন। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমও সংবাদ ছড়িয়েছে। অনেকেই বলেছেন শাকিব খানের সাথে তানজিন তিশার আলাদা একটা সম্পর্ক এগিয়েছে, তাই কলকাতা সিনেমায় অভিনয় করার সুযোগ পেয়েও ছেড়ে দিলেন। কিন্তু সেক্ষেত্রে তিশা বলেছেন ভিন্ন কথা। তানজিন তিশা বলেন, দুটো সিনেমার শুটিং একই সময়ে হওয়ার কারণে একটিকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে হয়েছে। তাছাড়া আমি চেয়েছি বাংলাদেশের সিনেমার মাধ্যমেই আমার অভিষেক হোক। আমি চাইছিলাম শাকিব খানের মতো একজন এত বড় মাপের তারকার বিপরীতে কাজ শুরু করতে। এটা ঠিক যে ভিসা নিয়ে কিছু জটিলতাও ছিল, কিন্তু সোলজার ও ভালোবাসার মরশুম এর শুটিংয়ের সময় এক হয়ে যাওয়ার পরে আমি আর ভিসা পাওয়ার চেষ্টা করিনি। তিশা জোর দিয়ে বলেছেন, আমি বাংলাদেশের মেয়ে, আমার কাছে আগে বাংলাদেশ। কিছু খবরের শিরোনাম দেখে সত্যি অবাক হয়েছি। এত নেটিবাক্যের ব্যবহার দেখে আমি খুবই কষ্ট পেয়েছি। একজন শিল্পীকে উৎসাহ দেওয়ার বদলে স্বাভাবিক বিষয়টি কিছু কিছু গণমাধ্যম অস্বাভাবিক করে ফেলল। উল্লেখ্য, ইতিমধ্যেই সোলজার সিনেমার শুটিং শুরু করেছেন তানজিন তিশা। এতদিন অন্যান্য শিল্পীর সঙ্গে শুটিং শুরু করলেও 11 অক্টোবর থেকে শাকিব খানের সঙ্গে দৃশ্য ধারণে অংশ নিয়েছেন তিনি। এভাবেই শুরু হচ্ছে শাকিব তিশার জুটির যাত্রা। শাকিব খান ও তানজিন তিশা অভিনীত সোলজার সিনেমাটি নির্মাণ করেছেন শাকিব ফাহাদ। দেশপ্রেমের ভিন্ন এক গল্পে তৈরি হচ্ছে সিনেমাটি। আনি আক্তার, বাংলা বাজার পত্রিকা।